যেটা ছিল যে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমি কোনো সেলফি করিনি এক নাম্বার। আমি কোনো ছবি উঠাইনি, আমি কোনো ভিডিও ধারণ করিনি। কারণ যেটাই হয় যে আসলে ৫ টাকা দিয়ে ১০০ টাকার প্রচার হয়, সেটাতে আমি কখনোই যাইনি। সেজন্য কাজ আমি করে গিয়েছি এবং কাজটা আরেকটা যেটা ছিল যে ১ বছরের মতো আসলে আমার মামলাই ছিল কোর্টে। ১ বছরের মতো আমাকে কোর্টে যাওয়া আসা করতে হয়েছে। তার মধ্যে কিন্তু ধরেন ইফতার মাহফিল করা, পিকনিক করা, এত বড় বড় জিনিসগুলো কিন্তু থেমেছিল না, সব কিছুই কিন্তু চলছিল। আর আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে যেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলুন, আমার কাছেও মনে হয়েছে যে স্মার্ট বিএফডিসি গড়ে তুলুন। সেজন্য সেখান থেকে খুব স্মার্ট মানুষজনকে এখানে এখন দরকার। উন্নয়নশীল, উন্নতশীল মন মানসিকতার মানুষকে এখানে আসতে হবে, যাতে আমরা সময়ের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে আমরা যাতে চলতে পারি। ১৮৪ জনের মতো বাতিল ছিল, সেখান থেকে ১০৩ জনকে আসলে আমরা নিয়ে আসতে পেরেছি। এবং আপনারা দেখছেন যে ওরা কিন্তু মনে হচ্ছে ৪ বছর পর ওরা মুক্ত হয়েছে। ওরা খুব আনন্দের সহিত এফডিসিতে ঘুরে বেড়াচ্ছে, আনন্দের সহিত এবার ঈদ থেকেও মনে হচ্ছে বেশি ওরা এই নির্বাচনটাতে ওরা ঈদের মতো আমেজ পাচ্ছে। আর আত্মতৃপ্তি বলতে যেটা পাবো যে করোনাকালীন সময়ে এসে আমি এফডিসিটার হাল ধরেছিলাম। আমাদের করোনার পরপরই যে ইলেকশনটা হয়েছিল সেটাতেই কিন্তু আমি হয়ে এসেছি। সেখান থেকে এই সমিতিটাকে কিন্তু আমি রান করে গিয়েছি, কিছুই কিন্তু বসেছিল না যে করোনার কারণে এটা থেমে গিয়েছে, ওটা থেমে গিয়েছে, কোনো কিছুই থেমে ছিল না, সব কিছুই চলছিল। আমরা খুবই চাই যে যেমন ধরেন মাননীয় প্রধানমন্ত্রী যেটা আসলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেই সামনে যেই ভবনটা উদ্বোধন করেছে, আমরা চাবো যে আমাদের তথ্য প্রতিমন্ত্রী কিন্তু এসেছিলেন, মাননীয় তথ্য প্রতিমন্ত্রী উনি এসে বলেছে ২ বছরের মধ্যে উনি এই ভবনটি ওপেনিং করবে। তো নির্বাচিত হয়ে আসলে আসলে সেটার দিকেও আমাদের একটা নজর থাকবে, যাতে ভবনটি হয়ে আসলে এফডিসির জন্য খুব উন্নয়নমূলক কাজ হবে। আর আরেকটা সবচেয়ে বড় কাজ যেটা ছিল যে আমাদের সাথে কিন্তু এখন একাত্মভাবে আছে হলো হল মালিকরা। কারণ হল মালিকরা কিন্তু এফডিসির সাথে ছিল না, ওনারা শিল্পী সমিতির সাথে তো ছিলই না, তো অনেক দূরে ছিলেন। সেখান থেকে কিন্তু হল মালিকরা আমাদের একই ছাদের নিচে এখন আছে। হলগুলোর জন্য যাতে সংস্কার হয়, হলগুলা যাতে মানে নতুন হল যাতে হয়, সেটার জন্য কিন্তু আমরা এখন কাজ করছি এবং সেই কাজটা কিন্তু আমরা করে যাব। দেখেন, আমি সবসময় চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি। আমার কাছে মনে হয় যে একা কোনো কিছুই একজন মানুষের পক্ষে করা সম্ভব না। তথ্যমন্ত্রী যেহেতু বলেছেন, তথ্যমন্ত্রীর সাথে আমাদেরকেও যেটা করতে হবে, আমাদের প্রত্যেকটা অ্যাসোসিয়েশন, স্পেশালি প্রযোজক সমিতিটা খুব বেশি দরকার এখন। প্রযোজক সমিতি যেটা আসলে যে সমিতিটা ছাড়া এই পরিচালক এবং তারপরে তো হলো শিল্পী, তারপর হলো ক্যামেরা অ্যাসোসিয়েশন, আমার মনে হয় যে প্রযোজক সমিতিটা এই মুহূর্তে আমাদের খুব দরকার। প্রযোজক সমিতির যেই মামলা আছে, যেটা আছে, সেগুলি যাতে শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি, প্রযোজক সমিতির ইলেকশনটাও যাতে হয়ে যায়। আমরা চাবো ওনার হাতটা শক্তিশালী করার জন্য আমরা প্রত্যেকটা অ্যাসোসিয়েশন তথ্যমন্ত্রীর হাত ধরি। স্পেশালি আমি নির্বাচিত হয়ে আসতে চাইলে শিল্পী সমিতি ওনার হাতে হাত রেখে হাত শক্তিশালী করার জন্য আমরা ওনার সাথে কাজ করব।